অবজেক্ট রয়েছে। এবার 3 নাম্বারটা নিয়ে শুরু করছি। কিছু অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টটার আবার ক্লজ হয়, মানে সাবজেক্ট তারপরে কে বসে, ভার্ব তারপরে কে বসে, অবজেক্ট। এবার সেই ক্ষেত্রে ওখানে ওই অবজেক্টটা যদি ক্লজ আকারে থাকে তখন সেই ক্ষেত্রে ওখানে আমরা কিভাবে তার ভয়েস চেঞ্জ করব সেই নিয়মগুলো আমাদেরকে জেনে নিতে হবে, এবং এগুলো যথেষ্ট সূক্ষ্মাতি সূক্ষ্ম নিয়ম। প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে, তোমার মনে কতদিন থাকবে সেটা তুমি কতটা প্র্যাকটিস করে মাথাতে রেখেছো সেটার উপর নির্ভর করছে। তা আমরা ওপরে অলরেডি দুটো করে নিয়েছি, তাই ও দুটোকে মুছে দিলাম। এবার কোন নাম্বার শুরু করলাম? 3 নাম্বার, অবজেক্ট না ক্লজ অবজেক্ট। তো এরকম উদাহরণ আশা করি তোমরা কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে ফেস করেছো, প্র্যাকটিস করেছো। তো যাই হোক, শুরু করছি। বলছে উই, এটা অবশ্যই তোমরা কোনো প্রশ্ন বিচিত্রাতে দেখেছো। উই মাস্ট, আমরা অবশ্যই, উই মাস্ট এন্ডিওর, আমরা অবশ্যই সহ্য করব। তাহলে উইটা কি ছিল? সাবজেক্ট, মাস্ট অবশ্যই অক্সিলারি ভার্ব, সরি অক্সিলারি ভার্ব বলছি, এটা মোডাল অক্সিলারি ভার্ব। এন্ডিওর, এন্ডিওর এটা হচ্ছে মেইন ভার্ব। এবার কি করব, এই জায়গাখানটাতেই আমাদের গোটা অবজেক্টটাই কিন্তু ক্লজ আকারে, গোটা একটা ক্লজ অবজেক্ট হিসেবে ইউজ করছি। হোয়াট উই ক্যান নট কিওর, যেটা আমরা হোয়াট উই ক্যান নট কিওর, কিওর। আচ্ছা, যেটা আমরা চেঞ্জ করতে পারবো না, যেটা থেকে পরিত্রাণ পাবো না, মুখ বুঝে সেটাকে অবশ্যই কি করব? সহ্য করে নিব। বলছে উই মাস্ট এন্ডিওর, আমরা অবশ্যই সেটাকে মেনে নিব। হোয়াট উই ক্যান নট কিওর, যেটাকে কিওর করতে পারবো না, যেটাকে ভালো করতে পারবো না, যেটাকে পাল্টাতে পারবো না, যেটা আমাদের হাতের মধ্যে নাগালের মধ্যে নাই, সেটাকে অবশ্যই মুখ বুঝে কি করতে হবে? মেনে নিতে হবে। তাহলে এখানে দেখো, এটা কি ছিল? সাবজেক্ট, এটা কি ছিল? ভার্ব, আর এইটুকু গোটাটাই কি ছিল? অবজেক্ট। কিন্তু এটা কোন ধরনের অবজেক্ট? এটা তো ক্লজ অবজেক্ট, দেখতে পাচ্ছ না, শুরু তো হোয়াট আছে। তাহলে হোয়াট উই ক্যান নট বি কিওরড, তার মানে এখানে এখন আমরা অবজেক্টটাকে যদি কি করি, এবার এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে বিশেষ করে কখনো কখনো প্যাসিভ ভয়েসটা ইট দিয়ে শুরু হয়, আবার কখনো কিছু নিয়ম ব্যতিক্রম রয়েছে। বলছে হোয়াট ক্যান নট বি কিওরড, উত্তরটা দেখো, হোয়াট অবজেক্টকে নিয়ে আসছি। এবার দেখো ক্যান আর নট থাকলে, ক্যান থাকলে কি করতে হবে? বি। তাহলে হোয়াট ক্যান নট বি কিওরড, যা কিওর করা যাবে না, তার মানে যা কিওর, আমরা যা কিওর করতে পারবো না, তার মানে যা কিওর করা যাবে না। এখানে একটা উই আছে, আবার এখানে একটা উই আছে, তাহলে হোয়াট ক্যান নট বি কিওরড, যেটা কিওর করা যাবে না, সেটা কি করতে হবে? এইবারে এখানে আমরা নিয়ে আসলাম মোডাল অক্সিলারি ভার্বটাকে, মাস্ট, এবার যোগ হচ্ছে বি। এবার দেখো এন্ডিওর, ENDURED, এন্ডিওর। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ভয়েসটা আমি অনেক জায়গায় দেখেছি। বলছে হোয়াট ক্যান নট বি কিওরড মাস্ট বি এন্ডিওরড, তার মানে উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। এইখানে দেখো আবারও বলছি, দেখো বলছে উই মাস্ট এন্ডিওর, উই আমরা মাস্ট অবশ্যই এন্ডিওর সহ্য করব। কি সহ্য করব? যেটা আমরা পাল্টাতে পারবো না, তার মানে যেটা পাল্টানো যাবে না অবশ্যই আমাদের দ্বারা সহ্য করতে হবে। তার মানে এখানে বাই আস কথাটা দিতে হতো, কিন্তু এইখানে কাজটা বড় হয়ে উঠেছে, সাবজেক্ট বড় হয়ে উঠেনি, তাই ওটা দেওয়া হয়নি। তার মানে হোয়াট ক্যান নট বি কিওরড মাস্ট বি এন্ডিওরড বাই আস, এরকমই তো হতো। বাই আসটা দেইনি, দিতে হয় না সচরাচর। তাহলে হোয়াট ক্যান নট বি কিওরড মাস্ট বি এন্ডিওরড, একটা হলো। দ্বিতীয় একটা বাক্য দিচ্ছি, দেখো উই বিলিভ হোয়াট হি সেড, উই মানে আমরা, বিলিভ BLIEVE, বিলিভ হোয়াট হি সেড, সে যা বলে তা আমরা বিশ্বাস করি। তাহলে এখন এটাকে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব,
এটুকু কি হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টের সামনে নিয়ে আসি হোয়াট হি সেইজ, সে যা কিছুই বলে, হোয়াট হি সেইজ ইজ, এবার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলে ইজ দিলাম, ইজ বিলিভড, বিলিভড, বিলিভড বি আই ই এল আই ই ভি ডি, বিলিভড। এবার বাই আস দিতে হতো, তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। হোয়াট হি সেজ ইজ বিলিভড, সে যা কিছু বলে সেটা কি করা হয়, বিশ্বাস করা হয়। এভাবে অনেক রকমের ইয়ে রয়েছে। বলছে আই নো দ্যাট ইউ হেল্প দেম, I know, K-N-O-W, know, I know that you help, H-E-L-P সঙ্গে ed, helped them, আমি জানি যে তুমি তাদের সাহায্য করেছিলে। তার মানে এটা আমার কাছে জানা যে তারা তোমার কাছ থেকে সাহায্য পেয়েছিল। তাহলে এই যে আই নো, এইটুকুকে দেখো ইট দিয়ে শুরু করছি, বলছে ইট ইজ known, K-N-O-W-N, known to, নো ভার্বের পাশে কি হয় টু, এবার আই থেকে কি হয়ে যাচ্ছে মি, ইট ইজ known to me, এটা আমার কাছে জানা। এবার দ্যাট দিয়ে দ্যাট, তার মানে এইটুকু যে অংশ আছে এইটুকু আমরা এখানে ভয়েস চেঞ্জ করলাম এই পর্যন্ত, এই পর্যন্ত। এবার দেখো এখানে এই পুরো ঘটনাটা আমাকে লিখতে হতো, তো এই পুরো ঘটনাটা লেখার বদলে আমি ইট ইউজ করেছি। তাহলে ইট ইজ known to me, এটা আমার কাছে জানা, কি জানা, দ্যাট যে। এবার দেখো ইউ হেল্প দেম, এইটুকু আমরা ভয়েস চেঞ্জ করি যদি, তাহলে দে থেকে দেম, তাহলে দেম থেকে কি হবে দে, তাহলে দে। এবার পাস্ট টেন্স আছে বলে ওয়ার, দে ওয়ার হেল্প, এইচ ই এল পি ডি, হেল্প। এবার বাই ইউ, তাহলে দেখো ইট ইজ নোন টু মি দ্যাট দে ওয়ার হেল্পড বাই ইউ। এভাবেও কিন্তু আমরা ক্লজ অবজেক্টের ভয়েস চেঞ্জ করতে পারি। তাহলে চলো এরপরে দেখব ইনফিনিটিভ অবজেক্ট। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আবার আমরা অবজেক্টটাকে দেখতে পাই ইনফিনিটিভ অবজেক্ট হিসেবে। তো ইনফিনিটিভ অবজেক্ট এক কথায় অবজেক্টের জায়গাতে টু দিয়ে মেইন ভার্বটা লেখা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ইট দিয়ে সেটাকে প্যাসিভ ভয়েস করে দিই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে ইনফিনিটিভ অবজেক্টে, এবং তার সঙ্গে আমরা করেও দিতে পারবো। আচ্ছা, দে ডিসাইডেড, দে THEY, দে ডিসাইডেড, দে ডিসাইডেড তার সিদ্ধান্ত নিয়েছিল টু স্টার্ট, START, স্টার্ট। তাহলে দেখো এখানে দে সাবজেক্ট, ডিসাইডেড হলো মেইন ভার্ব, তাহলে এই টু স্টার্ট এটুকু কি অবজেক্ট। এবার দেখো তারপরে অ্যাট 6 PM, এখানে আমরা কিভাবে চেঞ্জ করব, বলছে এই ক্ষেত্রে বিশেষ করে যদি এই থাকে ইনফিনিটিভ অবজেক্ট থাকে, তাহলে এই যে সাবজেক্টটা আছে এটার আর আমাদের দরকার হবে না, আমরা আবার এটাকেও সামনে নিয়ে আসবো না। তাহলে আমরা সাবজেক্ট হিসাবে অবজেক্ট হিসাবে তখন আমরা ইট কে নতুন করে নেব, তাহলে ইট। এবার এটা পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ, ইট ওয়াজ ডিসাইডেড, তারা সিদ্ধান্ত করেছিল 6টায় শুরু করবার, তার মানে ইট ওয়াজ ডিসাইডেড, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইট ওয়াজ ডিসাইডেড, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল টু স্টার্ট, START, স্টার্ট অ্যাট 6 PM। এভাবে চেঞ্জ করা যেতে হবে। তার মানে ইটটাকে আমরা নিচ্ছি, দিয়ে এটাকে চেঞ্জ করছি, ইট ওয়াজ ডিসাইডেড, এভাবে আমরা করে দিলাম। আবার দেখো উই অ্যাগ্রিড টু টক ওভার দ্য ম্যাটারস, তাহলে এখানে কি বলছি, উই আমরা, অ্যাগ্রি AGRW, অ্যাগ্রি, উই এটা সাবজেক্ট, অ্যাগ্রি এটা মেইন ভার্ব। এবার দেখো টু টক ওভার, টক TL কে টক, ওভার OVER, টক ওভার, টু টক ওভার, এইটুকু হচ্ছে ইনফিনিটিভ টু টক। এবার অ্যাকচুয়ালি টক ওভার একটাই শব্দ আবার, তাহলে টু টক ওভার দ্য ম্যাটার, ওভার দ্য ম্যাটার, MATTER, বিষয়টা নিয়ে ম্যাটার্স, বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হওয়ার একটা কথা ছিল, সরি এস নয়। এবার প্রশ্নটা হচ্ছে উই অ্যাগ্রি টু টক ওভার দ্য ম্যাটার্স। এবার দেখো উই এখানে সাবজেক্ট আছে, এটা হচ্ছে মেইন ভার্ব,
আবার এই যে দেখো এই বাকিটুকু ইনফিনিটিভ টু, তা আমরা ওভাবে না করে আবার ওই একই প্রসেসে নিব। তাহলে ইট, এটা পাস্ট টেন্সে ছিল তো তাই ওয়াজ করেছি, তাহলে ইট ইজ অ্যাগ্রিড, এ জি আর ডবল ই ডি, ইট ইজ অ্যাগ্রিড, ইট ইজ অ্যাগ্রিড, তাই তো? এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পাস্টে, তাহলে ইট ইজ অ্যাগ্রিড, এটা সিদ্ধান্ত নেওয়া হলো, ইট ইজ অ্যাগ্রিড এটা সিদ্ধান্ত নেওয়া হলো টু টক, টি এ এর টক, ওভার দা ম্যাটার, এম এ ডবল টি ই আর। তাহলে দেখো এই টেন্স অনুযায়ী কিন্তু আমরা এখানে অক্সিলারি ভার্বটাকে সিলেক্ট করলাম, এই ভার্বটা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব সিলেক্ট হলো, এখানে ভার্ব অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব সিলেক্ট হয়েছে। আর আমরা সাবজেক্ট হিসাবে এই সাবজেক্টকে বাদ দিয়ে আমরা নতুন সাবজেক্ট হিসাবে এটাকে নিয়েছি, বুঝতে পেরেছো? অবজেক্ট যেহেতু এখানে ছিল না, ইনফিনিটিভ অবজেক্ট, ভার্বের আগে টু লাগিয়ে এটাকে ইনফিনিটিভ অবজেক্ট বানিয়েছে, তাই এই ধরনের অবজেক্ট সামনে আসবে না, তাই আমরা কি করেছি, ইটকে ধার করেছি। তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ অবজেক্টের ভয়েস চেঞ্জ। চলো এবার নেক্সট আরেকটা ভয়েস চেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে ভার্ব অবজেক্ট উইথ ইনফিনিটিভ। কিছু অবজেক্ট রয়েছে যার পাশে ইনফিনিটিভ টু রয়েছে, এখানে অবজেক্টটা ইনফিনিটিভ আর এরপরে আমরা অবজেক্ট খুঁজে পাবো কিন্তু তারপরে ইনফিনিটিভ থাকবে। তাহলে চলো এবার আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে অবজেক্ট উইথ ইনফিনিটিভ। তাহলে এখানে ইনফিনিটিভটা যেভাবে ছিল অবজেক্টের পাশে সেভাবে প্যাসিভও থেকে যাবে, শুধু আমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের ভয়েস চেঞ্জটুকু করব। চলো লিখছি, বলছে দে অ্যালাউ মি টু কাম ইন, দে টি এইচ ই ওয়াই, দে অ্যালাউ, এ ডবল এল ও ডব্লিউ, অ্যালাউ মি। এখান থেকে তো আমরা পেয়ে গেছি এটা সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব আর এটুকু হচ্ছে অবজেক্ট। তাহলে দে অ্যালাউ মি টু কাম ইন, তারা আমাকে অনুমতি দিল ভিতরে আসতে। তার মানে দেখো এখানে আমরা বলছি যে এই অংশটা যেটা রয়েছে সেটা যেভাবে ছিল ওভাবে থেকেই যাবে, এটা চেঞ্জ হবে না। তাহলে আই থেকে মি, তাহলে মি থেকে, তাহলে মি থেকে কি হবে, আই। তো এখানে কি হবে, আই, আর কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনফিনিট, তাহলে আই অ্যাম, অ্যালাউ এর থার্ড ফর্ম অ্যালাউড, অ্যালাউড। এবার দেখো আই এম অ্যালাউড, এবার এই যে সাবজেক্টটা এখানে আছে এটা আমরা ইউজ করব না, তাহলে আই এম অ্যালাউড টু কাম ইন, আই এম অ্যালাউড টু কাম ইন, বুঝা গেছে? এবার আরেকটা দিচ্ছি, হি আস্কড মি টু ডু ইট, হি আস্কড, এ এস কে সঙ্গে আস্কড মি টু ডু ইট। আবার এটুকু আমরা রেখে দিব, তাহলে আই ওয়াজ আস্কড, এ এস কে আস্কড, আই ওয়াজ আস্কড টু ডু ইট, টু ডু ইট। তার মানে দেখো এখানে এই মি থেকে কি করলাম, আই, টেন্সের ইডি আছে তার জন্য হলো ওয়াজ, এর থার্ড ফর্ম আস্কড। এবার তাহলে বাদ পড়লো কে, এই যে সাবজেক্টটা এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, এখানে যেমন সাবজেক্টকে বাদ দিয়েছিলাম, তাহলে কি হলো, আই ওয়াজ আস্কড টু ডু ইট। তারপরে দেখো আই টোল্ড ইউ টু ফোন মি, আই টোল্ড, টিওএল, টোল্ড ইউ টু ফোন মি, আমাকে কল করতে, ফোন মি, PHON, ফোন মি। তাহলে কি হবে, ইউ, এবার পাস্ট টেন্সে আছে বলে ওয়ার টোল্ড টু ফোন মি, ইউ আর টোল্ড টু ফোন মি। এভাবে কি করব আমরা এই অবজেক্ট উইথ ইনফিনিটিভের ক্ষেত্রে ভয়েস চেঞ্জগুলো করব। তাহলে দেখো বাবু, এই যে এখন এই মিসেলেনিয়াস ভয়েস চেঞ্জে যে বিভিন্ন ধরনের ভয়েস চেঞ্জগুলো আমি করালাম, এগুলো মূলত বিশেষ করে বিএ, এমএ, এই লেভেলগুলোতে, এবং তার সঙ্গে আরো বলছি যে বিশেষ করে কম্পিটিটিভ এক্সামিনেশন সেই ক্ষেত্রে বা অ্যাডমিশন টেস্ট, কোথাও এন্ট্রান্স টেস্ট হচ্ছে সেই পরীক্ষাগুলোতে এই ধরনের ভয়েস চেঞ্জগুলো দিয়ে থাকে। তাই এগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে জেনে প্রত্যেকটা নিয়মকে লিখে উদাহরণগুলোকে প্র্যাকটিস করলে সবগুলোই থেকে যাবে। তো ভালো থেকো।
সুস্থ থেকো, এবং চলো আবার নিশ্চয়ই কোনো না কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। থ্যাংক ইউ।